আজকের কাহিনীটি একটি এমন রেজজেদি মেয়ের যিনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করে না। তার মামুলি একটি নকর ছিল যাকে কথায় কথায় নিশা দেখাতো আর পরেশান করত। কিন্তু তার ভাগ্যে তাকে তার নকরের সাথে এমনই একটি নীরব আইল্যান্ডে ফেলে দিল যেখানে সার্ভাইভ করা এত সহজ ছিল না। যখনই বুক পিয়াসায় তাকে ভেঙে ফেলতে লাগলো তখনই নকরের চান্স পেয়ে গেছে তার উপরে হওয়া জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য। কেননা রিমোট তার হাতে ছিল আর অল্প ইটিউড দেখানোর সাথে সাথে তাকে এমন এমন পানিশমেন্ট দিত যেটা আমি আগে ভিডিওতে দেখতে পাবো। তো গাইজ, কাহিনীর আরম্ভণী হয় এম্বার নামের একটি মেয়ে থেকে। তাই একটি বড় বিজনেসম্যানের ওয়াইফ ছিল। তো তিনি তার লাক্সারি লাইফ আর তার হাজব্যান্ড টনির বিশাল সম্পত্তির এমন গমন ছিল যে তাই কারোর সাথে ভালোভাবে কথাই বলতো না। তো এবার ট্রিপ বানানোর জন্য তার হাজব্যান্ড আর দুটি কাপলের সাথে নিজের প্রাইভেট প্লেন নিয়ে গ্রিসে রওনা হয়। তো সেখানে গিয়ে সমুদ্রে ঘোরার জন্য সবাই একটি শিপ হায়ার করে দেয়। যখন সবাই জাহাজে গিয়ে পৌঁছায় তখন জাহাজের ক্যাপ্টেন বালিশে সবাইকে স্বাগতম জানায়। যখন ক্যাপ্টেনের সবার সাথে হাত মেলায় তখন এম্বারে এটুটির দেখে হাত না মিলিয়ে চলে আসে। এই ব্যাপারটি সবার কাছে আজীব লেগে যায়। আর এই জাহাজে কাম করা জোসেফ নামের একটি ছেলের মোটেও ভালো লেগেনি। এরপর জোসেফের সবার সামান নিয়ে সবাইকে সবার রুম দেখাতে শুরু করে। কিন্তু এম্বারের এখানে কোনো পছন্দ হয়নি। আর এখানে তার এত রুট বিহেভিয়ার দেখে বোঝা যায় যে সে এখানে সবার থেকে ভালো ডিজার্ভ করে। আর তাই রুটলি জিজ্ঞাসা করে এখানে কি কোনো জিম আছে। এরপর জোসেফে চুপচাপ ছোট একটি সাইকেল নিয়ে এসে আর বলে এটা কি চলবে। আসলে কিন্তু এখানে এম্বারের মজা করায়, যার ভাবে এম্বার রেগে গিয়ে বলে আমি কিন্তু তোমাকে জব থেকে বের করে দিতে পারি। এর পরের দিন সবাই ছোট বুট নিয়ে ড্রাইভিং করতে চলে যায়। কিন্তু এম্বার পানিতে নামেনি, কারণ তাই পানিকে ভয় করে, যার ভাবে জোসেফকে তার সাথে থাকতে বলে আর জোসেফ তার সাথে মজবুরিতে থেকে যায়। ঠিক তখনই জোসেফে বলে আপনাকে ওদের সাথে সুইমিং করতে যাওয়াটাই ভালো ছিল। এটা শুনে এম্বারে রেগে জোসেফকে বলে এখন তুমি আমাকে বলবা আমার কোনটা করতে হবে কোনটা না করতে হবে। আর এটা শুনে জোসেফের অনেক খারাপ লেগে যায়। এরপর আমি পরের দিনের সিন দেখতে পাই যেখানে এম্বার এক্সারসাইজ করতে থাকে আর তার পাশে জোসেফে সাফ সাফাই করতে থাকে। আর এম্বার তাকে দেখে এখানেও নিশা দেখাতে থাকে, যেটা শুনে জোসেফ এখান থেকে চলে যায়। এরপর সবাই খেতে বসে, কারো কোনো প্রবলেম হয়নি, কিন্তু এম্বারের খানা পছন্দ হয়নি। আর সেই জোসেফকে উল্টাপাল্টা বলে থাকে আর বলে খানা ঠান্ডা আছে, এখনই গরম করে নিয়ে এসো। এরপর জোসেফেরও মাথা গরম হয়ে যায় আর রেগে গিয়ে সব খানা এম্বারের মাথায় ঢেলে দেয়। এরপর এম্বার রেগে চিল্লে ওঠে আর বলে অভদ্র ছেলে, এটা তুমি কি করেছ। ঠিক তখনই জোসেফে এম্বারকে একদমে উঠিয়ে সাগরে ফেলে দেয়। পরে দেখা যায় এটা আসলে জোসেফে ইমেজিন করেছে। এরপর জোসেফ কিচেনে গিয়ে তার বন্ধুদেরকে বলে এই মহিলাটি কত অহংকারী। এরপর বর্লিয়ে কয় এই ধনী মানুষগুলো এরকমই হয় আর আমাদেরকে ওদের কথা হেসে হেসে মেনে নিতে হয়। আর এরপর বর্লিয়ে নিজে খাবার নিয়ে যায়। আর এরপর ক্যাপ্টেনের সাথেও এই মহিলাগুলিকে বেয়াদবির সাথে কথা বলেন আর বলে আমার এই নকরগুলোকে ঘৃণা লাগে আর ওদেরকে আমার সামনে বেশি আসতে মানা করবে। আর এরপরেও মহিলাটি ছোট ছোট কথা রেগে যায় আর বিশেষ করে জোসেফকে অনেক টর্চার করে। আর এরপর জোসেফ অনেক বিরক্ত হয়ে যায় আর ওর থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর এক রাত নিশা অবস্থায় জোসেফের সাথে টক্কর খেয়ে যায় আর জোসেফকে বলে তুমি পুরো দিন কত কাম করে থাকো, চলো আমার সাথে ডান্স করতে যাবে। আর জোসেফ তো তার প্রতি এমনিতেই অনেক বিরক্ত থাকে আর এ বুঝতে পারে যে এই মহিলাটি তাকে আসক্ত করতে চেয়েছে আর বলে আমি তোমার মতো মেয়ের সাথে কখনো ডান্স করব না। আর পরের দিন উঠে এম্বারে ফিশিং করতে যেতে বলে। এরপর জোসেফে বলে এর জন্য আমাদেরকে অনেক দূরে যেতে হবে আর পথটিও ভালো নয়, তো জাহাজ ছেড়ে যাওয়াটা আমাদের উচিত হবে না। কিন্তু এম্বার মানতে হয়নি। তো জোসেফে একটি মোটর বোট নিয়ে তাকে দূরে নিয়ে যেতে থাকে। তো অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে বোটটি বন্ধ হয়ে পড়ে আর জোসেফে স্টার্ট করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু বিফল হয়। আর ফিউল চেক করার পরে বোঝা যায় যে ফিউল নাই। আর আওয়ার সময় তারার জন্য ফিউল চেক করতেও ভুলে গিয়েছিল। আর এদিকে এম্বার রেগে বলে এটাকে জলদি স্টার্ট করো, আমাকে যাতে বেকার টেনশন নিতে হয় না। এরপর জোসেফে বলে আমি প্রথমে মানা করেছিলাম কিন্তু তোমার জিতের জন্য আমিও ফেসে গেছি, এখন চুপচাপ থাকো। তো এখন দুজনে গভীর সাগরে আবদ্ধ হয়ে মনে আশা নিয়ে বসে আছে যে কোনো না কোনো ওদেরকে রেস্কিউ করে নেবে। কিন্তু রাত পার হয়ে দ্বিতীয় দিনেও এখানে কাকেও দেখতে পাওয়া যায় না।
ওইদিকে খানা পিনার সামানও শেষ হয়ে যায়। আর ওইদিকে এম্বারে জিদ করে বলে আমাকে এখান থেকে জলদি নিয়ে যাও, না হলে তোমাকে কিন্তু ছাড়বো না। এইসব কথায় জোসেফ অনেক রেগে যায়, কিন্তু ও কোনো করতেও পারে। তখনই এম্বারে বক্সের ভিতরে একটি গান পেয়ে যায়। তো জোসেফে বলে এটা প্লেয়ার গান, এটাকে চালাবে না, এটার সিগন্যাল দিয়ে মদত পাওয়া যেতে পারে। তো সময় এভাবেই পার হতে থাকে। এরপর একটি বুট দেখতে পায় আর এম্বার ফায়ার গান চালানোর জন্য উঠে পড়ে, কিন্তু তাই চালাতে পারছিল না। আর হড়বড়ির মাঝে বুটেই গুলি লেগে যায়, যার ফলে এর হাওয়া বের হতে শুরু করে। এরপর দুজনেই বেঁচে থাকা আধা অংশই ধরে সুইমিং করতে থাকে। আর এভাবেই রাত হয়ে যায়। আর ওইদিকে বৃষ্টি তুফান আরম্ভ হয়ে যায়। আর দুইজনেই বুটে ধরে কোনো মতে রাত পার করে। আর সকাল হওয়ার পর দুজনে যখন চোখ খুলে তখন দূরে একটি আইল্যান্ড দেখতে পায়। তখন আশার একটি রোশনি দেখতে পায় আর দুইজনেই কোনো মতে এই আইল্যান্ডে চলে আসে। ঠিক তখনই এম্বারে বলে অতি শীঘ্রই আমার লয়ার আসবে আর তোমাকে জেলের ভিতরে ঢুকাবে। তখন জোসেফ বলে তোমার মনে যে আসে তাকে করো, আমার কোনো ফরক পড়ে না। আর এমনিতেও তোমার মতন চুড়েল আমার অল্প ভালো লাগে না। তোমারও যদি এরকম মনে হয় তাহলে আমাদের রাস্তা এখান থেকে আলাদা। আর এই আইল্যান্ডটি একেবারে নীরব ছিল আর এখানে সার্ভাইভ করা সহজ হবে না। কিন্তু উপরে গিয়ে জোসেফে একটি ছোট ঝুপড়ি পেয়ে যায় আর মনে হয় এখানে আগে কেউ। এরপর জোসেফে এটাকে অল্প ঠিক করে নেয় আর ঝর্ণা থেকে পানি পান করে শরীরটাকে অল্প সুস্থ করে নেয়। আর সাথে সাথে মাছ ধরার একটি জোগাড়ও বানিয়ে নেয়। আর ওইদিকে এম্বারে চারিপাশে ঘুরে যখন কোনোই না মেলে তখন এক জায়গায় বসে ওইদিকে এম্বারকে দেখতে থাকে। আর কিছু সময়ের মধ্যেই জোসেফে কিছু পরিমাণে মাছ ধরে আনে আর একটি ছায়া জায়গায় বসে খেতে আরম্ভ করে। আর এম্বার এটা দেখে জোসেফের পাশে এসে পড়ে আর জোসেফকে বলে আমাকে খাওয়ার জন্য কিছু মাছ দিয়ে দেও। কিন্তু জোসেফ মানা করে দেয় আর বলে আমি তোমাকে কিচ্ছু দেব না, কারণ তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। তবু ওর অহংকার অল্প কমেনি। ও বলল আমি তোমার থেকে মাছ কিনে নিতে চাই। কিন্তু জোসেফ বলল আমি তোমার কাছে মাছ বিক্রি করতে চাই না। তো এম্বার বলল আমি এর জন্য তোমাকে $1000 দেব আর হাতের সোনার ব্রেসলেটটিও দিয়ে দেয়। কিন্তু জোসেফে এইগুলো ফেলে দিয়ে আর বলে তোমার অহংকার আর টাকা পয়সা এখানে কোনোটাই কাজে দিবে না। যদি তোমার বুক লেগে থাকে তাহলে তুমি নিজে গিয়ে মাছ ধরো। এম্বার রেগে গিয়ে জোসেফের গায়ে মাটি ফেলে দিয়ে আর জোসেফও রেগে গিয়ে এম্বারকে এক থাপ্পড় মেরে দিয়ে আর বলে যদি তোমার কোনো খেতে হয় তাহলে আমাকে মাস্টার বলে ডাকতে হবে। আর এই আইল্যান্ডে আমি তোমার বস আর আমার সবগুলো কথা তোমাকে মানতে হবে। আজ থেকে তুমি আমার নকরানি আর আমি। আর এখনই যাও আমার কাপড়গুলো ধুয়ে শুকিয়ে আনো আর এরপর আমার মন গেলে তোমাকে খাবার দেব। তো এম্বারেরও আর কোনো উপায় ছিল না, তো তাই কাপড়গুলো ধুয়ে শুকিয়ে এম্বারের কাছে নিয়ে আসে। এরপর জোসেফে তাকে পানি ভরাইয়ে আনতে বলে আর এইসব করার পর জোসেফে তাকে খাবার দেয়। এক ধনী ঘমন্ডি মহিলা যে নাকি খানা ঠান্ডা হলে খাতো না, আর উনিও এখন আধা পোড়া মাছ খেতে লাগলো। আর জোসেফে এটাই চেয়েছিল যাতে তার ধনের অহংকার ভেঙে যায় আর ভোগ গরিবী কি বস্তু যাতে বুঝতে পারে। এরপর রেস্ট করার জন্য জোসেফ ঝুপড়িতে চলে যায় আর এম্বারকে বাইরে। যখন এম্বারে রিকোয়েস্ট করে বলে তখন জোসেফে বলে ভিতরে আসলে আমার সাথে রুম শেয়ার করতে হবে। এটা শুনে এম্বারে মানা করে দেয় আর বাহিরেই শুয়ে যায়। তো এই আইল্যান্ডে এভাবে এক রাত চলে যায় আর সকাল হতে দুজন একসাথে মাছ মারতে চলে যায়। আর কিছুক্ষণ পরে একটি মাছ ধরে চলে আসে। আর এখন জোসেফ সম্পূর্ণরূপে বদলে গিয়েছে আর তার রুডনেসও বেড়ে গেছে। ও শুধুমাত্র মাছ ধরে আর বাকি সবগুলো কাম এম্বারের দ্বারাই করায়। আর অল্প অহংকার দেখানোর সাথে সাথে ওকে অনেক মারধর করে। আর একদিন যখন মাছ পাকানোর জন্য এম্বারে খড়ি নিয়ে আসে তখন জোসেফে ওকে গান গাওয়ার সাথে সাথে ডান্স করতে বলে আর মজবুরিত পরে এম্বারে তার সকল কথাই মেনে নিতে হয়। আর যদি জোসেফের কথা না মানে তাহলে আইল্যান্ডে পানিশমেন্টও দিতে থাকে। তো নীরব এই আইল্যান্ডে ওদের মাঝে লাহে এক আজব কেমিস্ট্রি আরম্ভ হতে থাকে। তো একদিন যখন এম্বারে মাছ পাকাতে থাকে তখন জোসেফে এসে এম্বারকে ওর হাতে কিস করতে বলে। এম্বারে প্রথমে মানা করে দেয়, কিন্তু মজবুরিতে তাকে সেটা করতে হয়। আর জোসেফে সেই জন্য এটা করে যাতে তার সব অহংকার ভেঙে যায়, যাতে ও একটা ভালো মানুষ হয়ে যায়। জোসেফ এখন এক রিচ জাতিকে নকর বানিয়ে এখন রাজার মতো জিন্দিগি কাটে। আর একদিন যখন এম্বারে কাম করে থাকে তখন জোসেফ এসে তার সাথে অত্যাচার করতে থাকে। আর জোসেফের বারবার আক্রমণ করার ফলে এম্বার বিরক্ত হয়ে তার প্রাইভেট জায়গায় আঘাত করে দিয়ে আর লগে লগে পলানো আরম্ভ করে। এর সাথে সাথে জোসেফ অনেক রেগে যায় আর তার পিছনে তাড়া করে। এম্বার তখন ভাবতে লাগলো এখন কি জানি তার মজবুরির ফায়দা নেবে, কারণ তাই এই আইল্যান্ড ছেড়ে কোথাও পালাতে পারবো না। আর অল্প দূর যাওয়ার পরে তাকে ধরে ফেলে
আর তখন জোসেফে মন বানিয়ে নেয় যে এখন তাকে ভালো করে সার্ভিসিং করবে। কিন্তু জোসেফে তার সাথে বেশি কিছু না করে অল্প স্বল্প কিস করে ছেড়ে দেয়। আর জোসেফ তাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে মানুষ মজবুরিত পড়লে কেমন লাগে। আর জোসেফ তাকে এটা বলে ছেড়ে দেয় যে তুমি সবসময় তোমার থেকে গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো, আর ওরাও তো মানুষ। আর এরপর যখন তুমি ভালো মানুষ হয়ে আমার কাছে আসবা তখন আমি তোমার হেল্প করব। আসলে জোসেফও এম্বারকে কিছু কিছু পছন্দ করতে লাগলো। আর তখন এম্বারও তার নিজের ভুলের কথা বুঝতে পারলো। জোসেফ তার সাথে অনেক কিছু করতে পারতো কিন্তু করেনি, তাই পুরো রাত সাগরের পাশে বসে পার করে এরপর সকাল হতেই জোসেফের পাশে চলে যায় আর তার পায়ে চুমা খেতে লাগে আর তাকে মাফ করে দিতে বলে। আর জোসেফও তাকে মাফ করে দিয়ে ওখান থেকে দুইজনে ভালো বন্ধু হয়ে সময় অতিবাহিত করতে থাকে। তখন থেকে ওদের জীবন বদলে যায় আর দুইজনেরই ঘনিষ্ঠ বাড়তে থাকে। আর একটি রাত্রে ওদের সব সীমা পার হয়ে যায় আর এম্বারও বুঝতে পারে যে জোসেফের সাথে তার ভালোবাসা হয়ে গেছে। আর দুইজনেই একসাথে এই নীরব আইল্যান্ডে সময় অতিবাহিত করতে থাকে। এরপর একদিন জোসেফে এম্বারকে বলে, তুমি জাহাজে সবার সাথে এরকম অহংকার আর এরকম খারাপ ব্যবহার কেন করেছিলে? এরপর এম্বার বলে, আসলে আমার হাজব্যান্ড যতটা কেয়ারিং দেখতে ততটাই কিন্তু কেয়ারলেস। আর আরম্ভণি থেকে আমাদের মাঝে এত ভালো সম্পর্ক হতে পারেনি, সেই জন্য আমি এত ট্রেস্টে ছিলাম যে বুঝতেই পারছিলাম না। কিন্তু তোমাকে পেয়ে আমি বুঝতে পেরেছি যে আমাকে কেমন হওয়ার ছিল। আর আমি তোমাকে অনেক ভালোবেসি আর তোমাকে আমি কখনো হারাতে চাই না। একদিন আচানক এম্বারে সাগরে একটি জাহাজ দেখতে পাই, যেটা দেখে প্রথমে ইশারা করতে লাগে। এরপর কি মনে করে পিছে চলে আসে। আর রাত্রেও এই ব্যাপারে জোসেফকে কোনোই বলে না। তাই ভাবতে লাগলো যদি তাই পুরনো জীবনে ঘুরে যায় তাহলে জোসেফকে চিরদিনের জন্য হারাতে হবে। তাই এরকমভাবে এই নীরব আইল্যান্ডে জোসেফের সাথে চিরদিন থাকতে চায়। এরপর ঝুপড়িতে এসে তাই একটি মদের বোতল পেয়ে যায় আর সেটাকে খেয়ে পুরো রাত দুজনেই একসাথে ডান্স করে আর মস্তি করতে লাগে। আর দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠ সম্পর্ক হয় আর দুজনেই স্বামী স্ত্রীর মতো থাকতে থাকে। আর তারা জানে যে এই আইল্যান্ডে তাদেরকে দেখার মতো কেউ নাই, তো তারা এর সম্পূর্ণ মজা ওঠায়। তো আরও 3-4 দিন তারা এরকমভাবে মস্তি এনজয় করে কাটায়। তো তারা মাছও ধরে আর হরেক মুহূর্তকে স্মরণীয় বানানোর চেষ্টা করে। এম্বারের তো এখান থেকে যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু জোসেফে আশা করে যে কোনো না কোনো ওদেরকে এখান থেকে উদ্ধার করে নেবে। এরপর একদিন যখন ওরা ব্রিজে বসে আরাম করতে থাকে তখনই একটি বোট দেখতে পায় আর লগে লগে জোসেফে খুশিতে বোটটাকে ইশারা করতে থাকে। কিন্তু এম্বারে তাকে বাধা দিয়ে আর বলে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা চিরদিনের জন্য হয়তো আলাদা হয়ে যেতে পারি। আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার সাথে এরকমভাবেই থাকতে চাই। কিন্তু জোসেফে তাকে বোঝায় যে আমরা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে যেখানেই থাকি না আমরা একসাথেই থাকবো। আর আমার পুরো ভরসা আছে তুমি যেখানেই থাকো না আমার ডাকে আসবা। এরপর বুটকে ইশারা করে আর দুজনকে রেস্কিউ করে নেওয়া হয়। এরপর দুজনেই বোর্ডে থাকে আর ওইদিকে এম্বারের হাজব্যান্ড টুনিয়ে খবর পায় যে এম্বার পাওয়া গেছে। আর উনি এম্বারকে রিসিভ করার জন্য বোর্ডে আসে আর এম্বারকে জড়িয়ে ধরে। এরপর জোসেফকে বলে, তুমি আমার ওয়াইফের জান বাঁচিয়েছো, তো আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করব। কিন্তু জোসেফ কোনো না বলে বেজান মনে এখান থেকে চুপচাপ চলে যায়। এরপর জোসেফ একটি ক্লাবে আসে। তো এখানে একটি মানুষ একটি ট্রেকার ব্যাগ নিয়ে আসে আর বলে এটা টুনিয়ে তাকে ইনাম হিসাবে দিয়েছে। কিন্তু জোসেফে ট্রেকার ব্যাগ ফেলে দিয়ে আর বলে আমার কোনো ইনামের দরকার নাই। আর ওই মানুষটি ট্রেকার ব্যাগ না নিয়ে এখানেই ফেলে চলে যায়। আর জোসেফে ব্যাগ খুলে দেখে এখানে অনেক টাকা। আর জোসেফে সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য রওনা হয়। কিন্তু রাস্তাতে একটি জুয়েলারি শপ দেখে এম্বারের জন্য একটি দামি আংটি কিনে নেয়। আর তখন তেও সিদ্ধান্ত নেয় যে এম্বারকে বিবাহ করবে। সেই জন্যই তাই এম্বারকে ফোন করে বলে, আমি তোমাকে অনেক মিস করছি, আর যদি আমরা আইল্যান্ডেই থেকে যেতাম তাহলে ভালো হতো। আর এম্বার বলে, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, আর তোমার যেটাই সিদ্ধান্ত হয় সেটা একটা চিঠিতে লিখে কালকে আমি যাওয়ার আগে আমার হোটেলের রিসেপশনে রেখে যাবা। এরপর আমি রিসিভ করব। আর জোসেফ সেটাই করে। আর জোসেফের চিঠিতে লিখে যে আমি তোমাকে বিবাহ করতে চাই আর আমরা এখান থেকে অন্য একটি দেশে গিয়ে নতুন জীবন আরম্ভ করতে চাই। আর তুমি চিঠি পাওয়ার সাথে সাথে বুটে চলে আসবা আর আমি সেখানে তোমার অপেক্ষা করব। আর এইসব লেখার পর রিংটিও চিঠিতে রেখে এই রিসেপশনে রেখে আসে। কিন্তু সকাল হতে সেই চিঠি এম্বারের আগে টুনির হাতে লেগে যায়। আর তখন এম্বারের চিঠির অপেক্ষা করে মজবুরিতে তার হাজব্যান্ডের সাথে হেলিকপ্টারে যায় বসে। ঠিক তখন এই টুনি
হোটেলে একটি স্টাফের হাতে সেই চিঠি দিয়ে দেয় যেখানে জোসেফ থাকা বোর্ডের অ্যাড্রেস লেখা থাকে। এরপর এই ছেলে জোসেফকে লেটার দিয়ে দেয় আর বলে এটা ওরা দিছে যারা এখন এই হেলিকপ্টার দিয়ে চলে যাচ্ছে। এরপর জোসেফে খুলে দেখে এটা তো সেই লেটার যেটা জোসেফে আঙ্গুটির সাথে দিয়েছিল। এরপর সে দৌড়ে হেলিকপ্টারের পাশে যেতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এম্বারে সেটা ভেবে অনেক দুঃখী হয়েছিল যে জোসেফে কোনো লেটারই দিইনি। আর ওদিকে জোসেফে ভাবতে লাগলো যে এম্বারে তার লেটার ফিরিয়ে দিয়ে চিরদিনের কারণে চলে গেল, কিন্তু কোনেও বুঝতে পারলো না যে টুনিয়ে তাদেরকে আলাদা করার জন্য সেটা করেছে। আর জোসেফ ভাঙা মন নিয়ে সেখানে যায় আর সে আংটি জোরে ওদের দিকে ফেলে দিয়ে আর আংটি গিয়ে সাগরে পড়ে যায়। তো দুইজনেরই প্রেম টুনির জন্য চিরদিনের জন্য আধুরা থেকে যায়। তো এই ভুল বোঝাবুঝির মাঝে ওদের প্রেম কাহিনী এখানে শেষ হয়ে যায়। তো গাইস, আপনারা বলুন এই কাহিনীর এন্ডিং এরকম হওয়ার ছিল? কমেন্টে বলবেন। আর আশা করি এই কাহিনী আপনাদের অনেক ভালো লেগেছে।